নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা তৈরি করব বাঙালির অতি প্রিয় আর জিভে জল আনা এক পদ, ইলিশ মাছের ভাপা। স্বাদ, ঘ্রাণ আর ঐতিহ্যে এক অদ্ভুত মিশ্রণ। মাত্র কয়েকটা উপকরণে আমরা ঘরেই তৈরি করে নেব এই অসাধারণ ভাপা ইলিশ। তো বন্ধুরা, আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন বর্ষার দিন মানেই ইলিশ মাছ। বাজারে এখন প্রচুর ইলিশ। তো আমাদের এখানেও বেশ বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এই দিনে তোমাদের দাদা বাজার থেকে ইলিশ কিনে এনেছে। তো ইলিশটা দেখে ভাবলাম বাজার থেকে কেটে এনেছে, সেই জন্য হলো আমি কাটাটার ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা, আমি এখানে 6 পিস ইলিশে নুন আর হলুদ লাগিয়ে নিলাম। তো ভাবলাম এই নুন আর হলুদ মেখে নিলাম, ইলিশটা দিয়ে কি করা যায়। তো ভাবলাম ভাপা ইলিশ বানাই একটু আলাদাভাবে। যদিও ভাপা ইলিশ সবাই পারো, কিন্তু আমি একটুখানি আলাদাভাবে ভাপা ইলিশটা বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি হলো একটা মিক্সির বাটির মধ্যে 1 চামচের মতন কালো শস্য, 1 চামচের মতন সাদা শস্য, আর হলো মেন যে জিনিসটা দিয়ে আমি আজকে ইলিশ ভাপাটা বানাবো সেটা হলো তিল। মানে আমি এখানে 1 চামচের মতো তিল নিলাম আর 5-6টা কাঁচা লঙ্কা নিলাম। এ দেখো তিল দিয়ে ইলিশ মাছের ভাপা তোমরা কোনোদিন করে খেয়েছো? যদি বন্ধুরা তিল দিয়ে যদি ইলিশ মাছের ভাপা কোনোদিন করে না খেয়ে থাকেন, তাহলে একবার এই তিল ভাপা দিয়ে ইলিশ মাছটা করে দেখবেন। মানে তিল বাটা দিয়ে দারুণ লাগে খেতে। কালো শস্য 1 চামচ, সাদা শস্য 1 চামচ, আর হলো 1 চামচ তিল, আর কাঁচা লঙ্কা 5-6টা, যে যেরকম ঝাল খাও, আর হলো একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে সব মিশ্রণগুলো একসাথে মিক্সির বাটিতে দিয়ে আমি পেস্ট করে নিলাম। প্রথমে আমি জল না দিয়ে পেস্ট করলাম, তারপরে একটু জল দিলাম, তারপরে আরেকবার একটু মিক্সির বাটিটাকে ঘুরিয়ে নিলাম। তো দেখো কতটা সুন্দর পেস্ট হয়ে গেছে। আমার হলো ইলিশ মাছের ভাপার জন্য যেই পেস্টটা চাই সেটা রেডি। তো আজকে ইলিশ মাছের ভাপার প্রধান যে উপকরণটা সেটা হলো তিল। আমি তিল দিয়েই হলো আজকে ইলিশ মাছের ভাপাটা বানাচ্ছি, যার মধ্যে আমি তিলের পরিমাণটা একটু বেশি রেখেছি, আর কালো শস্য আর সাদা শস্যের পরিমাণটা আমি অনেকটাই কম রেখেছি। মানে ছোটো চামচের 1 চামচ কালো শস্য দিয়েছি, 1 চামচ সাদা শস্য দিয়েছি, আর আমি বড় চামচের 1 চামচের বেশি তিল দিয়েছি। এবারে আমি ইলিশ মাছ নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো একটা বাটিতে নিয়ে নিলাম এবং কালো শস্য, সাদা শস্য, কাঁচা লঙ্কা আর তিল মিশিয়ে যে একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্টটাকে এই ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে পুরো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মধ্যে। এরপরে ওই মিক্সির বাটির মধ্যে একটু জল নিলাম, ওই জলটাকে আমি এই ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম। আর নিলাম 1 চামচের মতন হলুদ, যার হলুদে যেরকম কালার সেই হিসাবে দেবেন। আর নিলাম আমি স্বাদ হিসাবে লবণ, যে যেরকম লবণ খেতে পছন্দ করেন সেইভাবেই লবণটা দেবেন। আমি যেহেতু ইলিশ মাছের মধ্যেও কিন্তু লবণ দিয়ে রেখেছিলাম। আর বেশ আমি বড় চামচের 2 চামচের মতন সর্ষের তেল আমি দিয়ে দিলাম এই ইলিশ মাছটার মধ্যে। তারপরে ইলিশ মাছটাকে ভালো করে এই মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি, আলতো হাতে এপিট ওপিট করে ভালো করে আমি মিশিয়ে নিলাম। তারপরে একটা আমি স্টিলের বাটি টিফিন কারি নিলাম, বেশ মাঝারি সাইজের স্টিলের টিফিন কারি, যাতে আমার এই বড় বড় 6 পিস মাছ এসে যায়। এই যে মাছগুলোকে এবারে আমি টিফিন কারির মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দর করে আমি মাছগুলোকে সাজিয়ে দিলাম। বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাকে আমি ইলিশ মাছের ওপরে দিয়ে দিলাম। তারপরে ওই বাটির মধ্যে জল দিয়ে ওই জলটাকেও আমি এই ইলিশ মাছের ওপরে দিয়ে দেবো। আমার আরও 2টো ইলিশ মাছ ছিল, সেই 2টো ইলিশ মাছকে আমি ওপরে সুন্দর করে সাজিয়ে দিলাম টিফিন কারির মধ্যে। এই বাটি ধোয়া জলটাও ওপর দিয়ে একটু দিয়ে দিলাম। তারপরে 4-5টা আমি গোটা কাঁচা লঙ্কা নিয়ে এই ইলিশ মাছগুলোর ওপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। লঙ্কাটা যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেই হিসেবে দেবেন। এইভাবে আমি লঙ্কাটাকে ইলিশ মাছের ওপরে সাজিয়ে দিলাম। তিল দিয়ে হলো ইলিশ মাছের ভাপা।
তারপর আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আন্দাজ মতন 1 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এই দেখুন আমার রেডি টিফিন কারির মধ্যে ইলিশগুলোকে সাজানো, মানে তিল বাটা দিয়ে। তারপরে আমি টিফিন কারির ঢাকনাটা লাগিয়ে নিলাম। এদিকে গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। তারপরে হলো একটা বাসনের মধ্যে একটু জল নিলাম, তারপরে ওই গ্যাসের মধ্যে চড়িয়ে দিলাম জলটাকে, মানে ওই ছোট কাপের 2 কাপ মতন আমি জল নিয়েছি। তারপরে একটা স্টিমার বসিয়ে দিলাম, যেহেতু এটা ভাপা ইলিশ, একটা স্টিমার বসিয়ে ওই স্টিমারের মধ্যেই আমি হলো টিফিন কারিটা বসিয়ে দিলাম। আর এই সময় আমার গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। তারপরে এক ঢাকনা লাগিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিটের মতন আমি মানে গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেছিলাম, স্টিম হতে দিয়েছিলাম এই ভাপা ইলিশটাকে। তো আমার স্টিম হয়ে গেছে, 20 মিনিট মতন আমি রেখেছিলাম। স্টিম হওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবং কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। টিফিন কারিটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি টিফিন কারিটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমার ভাপা ইলিশটা, তিল দিয়ে ভাপা ইলিশটা কীরকম হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল বাঙালির ঘরের গর্ব ইলিশ মাছের ভাপা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর দেখে নিন কিভাবে পরিবার মুগ্ধ হয়ে যায় এই স্বাদের জাদুতে। তো দেখেই বুঝতে পাচ্ছেন যে ভাপা এই তিল বাটা দিয়ে ভাপা ইলিশটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন ভাপা ইলিশ, তিল বাটা দিয়ে ভাপা ইলিশ। আমার ইলিশ মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, উপরে কাঁচা লঙ্কাগুলো দেখেই বুঝতে পাচ্ছেন। এবারে আমি একটা থালার মধ্যে একটু ভাত নিয়ে ইলিশ মাছটা আমি ভেঙে দেখাবো যে কিরকম হয়েছে। ভাত নিয়ে নিলাম, এবারে আমি ওপর থেকে একটা ইলিশ মাছ নিয়ে নিলাম ভাতের ওপরে। এইভাবে সুন্দর করে পরিবেশন করে যদি কাউকে খেতে দেওয়া হয় তো তার খাওয়ার ইচ্ছেটা দ্বিগুণ বেড়ে যায়। আমি একটা কাঁচা লঙ্কাও মানে ভাপা ইলিশের মধ্যে যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই ভাপা কাঁচা লঙ্কাটাকেও ওপরে দিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে সার্ভ করছি। দেখুন বন্ধুরা, ইলিশ মাছটাকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে ইলিশ মাছটা। দেখুন ইলিশ মাছটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কমেন্টে জানাবেন আর কি রেসিপি দেখতে চান। ধন্যবাদ।